2024 সালের বিপিএল চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ইনজুরি কারণে একরকম বাধ্য হয়েছিলেন এমন সিদ্ধান্ত নিতে। তবে অর্ধ বছরের মাথায় আবারও টেস্ট ক্রিকেটে ফিরলেন এই বোলার। পাকিস্তান সফরের 2 টেস্টের বাংলাদেশ দলে যে 5 জন পেসারকে রেখেছে বিসিবি, তাদের মধ্যে অন্যতম তাসকিন। প্রথমবারের মতো এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার অপেক্ষায় রয়েছেন এই পেসার। এর আগে 6টি দেশের বিপক্ষে টেস্ট খেললেও খেলা হয়নি পাকিস্তানের বিপক্ষে। তবে আসছে সিরিজে পেস আক্রমণে গুরু দায়িত্ব পালন করতে হবে তাসকিনকে। গেল বিপিএল চলাকালীন তাসকিন নিজে জানিয়েছিলেন, গত ওয়ানডে বিশ্বকাপের সময় তার কাঁধের পেশিতে 45% টিয়ার ছিল, যা ম্যানেজ করেই তাকে খেলতে হচ্ছিল। লঙ্গার ফরম্যাটের প্রেশার নিয়ে খেলতে গেলে এই টিয়ার যদি আরো বেড়ে যায়, তাহলে সার্জারি করাতে হবে তাসকিনকে। যে রিস্ক তখন নিতে চাননি তিনি, তাই টেস্ট ক্রিকেট থেকে বিরতির পথ বেছে নিয়েছিলেন। একই সাথে তাসকিন তখন জানিয়েছিলেন, আগামীতে অবস্থা উন্নতি হলে আবারও টেস্ট খেলবেন তিনি। সপ্তাহখানেক আগে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছিলেন, গত জুনে আরও একবার তার কাঁধের পরীক্ষা করে দেখা গেছে তার ইনজুরি সমস্যা বাড়েনি, তাই নিজেকে সামলে নিতে পারলে আর ঠিকঠাক অনুশীলন করলে টেস্ট ক্রিকেটে আবারও ফিরতে পারবেন তাসকিন। সেই সুসময়টাই এসেছে তাসকিন ও বাংলাদেশ দলের জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সব ধরনের ক্রিকেট মিলে মোট 482টি ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ, যার মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক টেস্টে। 2017 সালে অভিষেকের পর মাত্র 13 টেস্ট খেলতে পেরেছেন তাসকিন। দেশের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন 2023 সালের জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে, যেখানে বাংলাদেশ পেয়েছিল বড় জয়। পাকিস্তানের বিপক্ষে আবারও তাসকিনের প্রত্যাবর্তনের ম্যাচ ও সিরিজে টাইগারদের ফলাফলটাও হোক ইতিবাচক, সেই আশা তো ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত সকলেই থাকবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।